গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের ট্রলার ডুবন্ত ট্রলারে ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও এখনো ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। টর্নেডোর কবলে পড়ে এপি বাবা গোবিন্দ নামক এক ট্রলার গভীর সমুদ্রে উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলি মৎস্যজীবীরা ঘটনা দেখতে পান। তারা এসে ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনো ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই ট্রলারের ভেতর আটকে পড়েছেন। ট্রলারটিকে সোজা করা হয়েছে, কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমানে অন্য 5টি ট্রলারের মাধ্যমে ডুবন্ত ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনার চেষ্টা চলছে। ঘটনার দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজের আত্মীয় পরিজনেরা। হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়, তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ ধরছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় 9 জনের মতো লোক যত সম্ভব কেবিনে আটকে যেতে পারে। বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওই 8 জনকেই আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল। আর বাকি 8 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় 1:30-2টোর দিকে, সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে পাল্টি খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে। ওখানে যারা মাঝিরা ছিল ওয়্যারলেসে সবাইকে জানিয়ে দিয়েছিল। প্রচুর ট্রলার ওই ট্রলারের কাছেই পৌঁছে গেছে, খোঁজাখুঁজি করছে। এবং ওই যে ডুবন্ত ট্রলারটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যেই হয়তো লোকগুলো আছে, ওকে 5খানা ট্রলার মিলে টেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। ট্রলার পাল্টি গেছে, আচ্ছা, এটা শুনেছি, আর কি শুনুই না রে। আর এখনো কোনো খবর পাচ্ছেন না? না রে, আর এখনো কোনো খবর শুনি না রে বাবা রে। ও বাবা, আপনার ছেলে? আমার ছেলে কোন ট্রলারে গিয়েছিল? বীরঙ্গ দাসের ট্রলারে রে বাবা। আচ্ছা, এখনো আর কোনো খোঁজ আসেনি? আরে বাবা, কোনো খোঁজ আসেনি রে। কোনো খবর পাইনি। ওনার ছোট ছেলে বাড়িতে ছিল, এই রাত্রে ভোরবেলায় ডুবেছে। আর মোটামুটি ওনার ছেলে এখন গোডাউনে গেছে। এখন তারা না আসা পর্যন্ত কিছু আমরা তো বলতে পারবো না। আমরা উড়া খবর পেয়েছি, তো ডুবেছে সত্যি কথা, কানাই মাঝি ডুবেছে, কিন্তু ওনার ছেলে মাঝি। এবার ওনার ছেলে এবার কজন গেছে কজন আসে মানে লোকের মুখে শুনেছি 8 জন তুলেছে। আর খোঁজাখুঁজি চলছে, 7টা ট্রলার খোঁজাখুঁজি চলছে। আজ পর্যন্ত এখন মোটামুটি বাকিদের আর কোনো খোঁজ নেই? না, আর কোনো খোঁজ নেই, খোঁজাখুঁজি চলছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।